কেজি কত বলো? বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে দেখে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে লকডাউনের সেকেন্ড ডে। আজকে 6 এপ্রিল 2021 সাল। আজকে মঙ্গলবার। তো আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে রাস্তা দেখছি। আসলে খোয়া সাথে বোরিং হয়ে যায়, তো রাস্তাঘাটে মানুষজন দেখলে ভালো লাগে। আর এখানে এত হকার্স আছে, মানে সবসময় হকার্সরা এত বেশি আসছে, দেখতে ভালো লাগে। তা মনে হয় যে মহল্লার মধ্যে প্রাণ আছে। আর যদি হকার্সদের কাছে কিছু নিয়ে যায় তা আরো বেশি খুশি লাগে। মানে কিছু না কিছু নতুন জিনিস নিলে তো সবারই ভালো লাগে, তাই না? সে মার্কেট হোক আর মহল্লার মধ্যে হোক না কেন, বা শপিং মল হোক, আমারও ভালো লাগে নিতে। তো আজকে দেখে আমাদের আজকে মহল্লার অবস্থা। এই দেখেন কি সেল করছে, আর ব্যাগ ক্যামেরা দেখায়। আচ্ছা, এখন মহল্লার মধ্যে আসছে হাড়ি পাতিল। হাড়ি পাতিল দেখছি, যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিব। হাড়ি পাতিল তো লাগে, তো রান্না করতে গেলে দেখা যায় যে ইউজ করলে হচ্ছে খারাপ হয়ে যায় কদিন পর, তো চেঞ্জ করলে ভালো হয় নতুন নতুন ইউজ করতে। আর এখানে মাছ সেল করতেছে, দেখেন মাগুর মাছ, জ্যান্ত মাগুর মাছ। আর এখানে আছে চিংড়ি মাছ, একটা কি মাছ যেন আছে। তো ভিউয়ার্স, এতক্ষণ বারান্দায় ছিলাম, কিছু কেনাকাটা করলাম। আর কিনে তো ভালোই লাগে। তো এখন ঘরে চলে এসেছি, এখন চলেন দেখায় আপনাদেরকে কি কি কিনলাম আর কি। তো এই বড় কড়াইটা কিনা হয়েছে, আর এই বড় হাঁড়িটা কিনা হয়েছে। আর ভিতরে অনেক স্পেস। আর একটা মিনি সাইজের হাঁড়ি কিনা হয়েছে। এটা কিন্তু খুব ইউজের, অল্প কিছু রান্না করতে গেলে বা রান্না করার পর রাখার জন্য কাজে লাগে। আর এটা দেখা যাচ্ছে সবজি কাটাকাটি করার জন্য, কেটে ধুয়ে রাখার জন্য, বা হচ্ছে সবজি কাট করার পরে পানিতে ডুবে রাখার জন্য অনেক কাজে আসে। এই ছিল কেনাকাটা। আর এই বড় হাঁড়িটা কিন্তু অনেক কাজে লাগে, যখন বেশি রান্না করা হয় না, তখন বড় কড়াইয়ে বড় হাঁড়ি লাগে। যেমন গোসল রান্না করার জন্য বা বেশি বড় রান্না করার জন্য একটু হাঁড়ি লাগে, করার জন্য বড় করা লাগে। আর এই সব মিলে টাকা সব মিলে 600 টাকা। কেমন লাগবে অবশ্যই জানাবেন এগুলো, আর কেমন হয়েছে। আর এখানে মুরগি, পাকিস্তানি মুরগি নেওয়া হয়েছে। সকালে ভ্যান গাড়িতে মুরগি সেল করছিল, তো মুরগি তো রেগুলার রান্না করা লাগে, এই জন্য মুরগি নিতেই হয়। মুরগিগুলো দেখে মনে হচ্ছে ভালোই আছে, তো একটু কেবল আম্মু পয়সা থেকে বের করে রাখলো, তো এটাকে আবার ক্লিন করা লাগবে। আর মহল্লাতে শহরে মুরগি নিয়ে আসে না, আর মুরগির দাম কিন্তু এখন অনেক বেড়ে গিয়েছিল। তো এই মুরগিটা মহল্লার মধ্যে অনেকদিন নিয়ে আসে না, তো আজকে পাওয়া গেছে, তো আজকে নিয়ে আসছে। অন্য সময় আব্বু বাজার থেকে নিয়েছিল এই পাকিস্তানি মুরগি, আর মহল্লার বাজার থেকে। আর মহল্লার মধ্যে আজকে নিয়ে আসছে, তো আজকে অনেকদিন পর পাকিস্তানি মুরগিটা মহল্লাতেই নিয়ে আসছে, মহল্লার মানে ফেরিওয়ালাদের কাছ থেকে। আর এটা 300 টাকা করে কেজি। তো ভিউয়ার্স, চলে আসছি কিচেনে। আর 2 চুলাতে চিকেন, 2 চুলাতে মুরগির গোস্ত। আর এটা হচ্ছে সব মশলা দিয়া মুরগির গোস্ত, এটা সবার জন্য।
আর এখানে যে মুরগির গোস্তটা আছে এটা শুধু আমার জন্য, কারণ আমি হালকা মশলা মুরগির গোস্ত খাই, কারণ আমার তো এটাই খেতে হবে। আর আর আজকে বেশি রান্না করার কিছু নাই। কালকে রাতে যে রান্না করাগুলো ছিল, যে খাবারগুলো ছিল ওটাই গরম করে নিতে হবে, কারণ অনেক রান্না করা আছে, এই জন্য আজকে আর বেশি রান্না করা লাগেনি। মুরগির গোস্তটা ফ্রেশ রান্না করা লাগে, নাহলে খাওয়া যায় না। আর ভাত রান্না হয়ে গেছে, আর এটা আম্মু রান্না করবে। এই যে পটল, আলু, পেঁয়াজ রসুন কাট করে রেখেছে, ওই মাছ রান্না করবে, আর ছোট মাছ রান্না করবে। এটা খেতে মজা, সাইড তরকারি হিসেবে ভালো আছে। যে গরম পড়েছে এখন দুপুর টাইমে কামের টাইম, ভালো আম্মু আমার জন্য একটু জুস করি, জুস মানে শরবত করে দিই। তো শরবতটা করবো আমি এখন ফ্রুট ড্রপ দিয়ে। এটা যেমন প্রায় 1 মগ মতো পানি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের। চিনি দিতে হবে কত চামচ, আর চিনি অ্যাড করবো আমি 3 চামচ। তেলের চামচে 3 চামচ চিনি অ্যাড করে একটু বেশি। আর এই গরমের সময় লেবু শরবত অথবা এই ধরনের ফ্রুট ড্রপ দিয়ে আপনারা জুস করে খেতে পারেন, আরাম পাবেন। আর এখন তো কোভিড বাড়ছে, তো যা বলছিলাম কোভিড বাড়ছে যেহেতু, এই সময় আপনারা লেবু শরবতটা বেশি করে খাবেন, আর এই ধরনের জুসটা বেশি করে। আর একটু কাশি সর্দি যদি দেখেন যে হচ্ছে, তাহলে আপনারা কড়া করে চা খাবেন, র চা বা মশলা চা। তো আমার জুসটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এটা জলে ঢেলে গেছি। ফ্লেভারটা একদম ম্যাঙ্গো হয়ে গেছে। আমার জুস করা কমপ্লিট। এখন আম্মুকে দিব কাজু। খালি পেটে অবশ্যই জুস খাবে না, একটু খেয়ে হালকা নাস্তা করার পরেই খাবে। আর এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাট করা হয়ে গেছে। দুপুরে যে মুরগিগুলো নেওয়া হয়েছিল মহল্লা ফেরিওয়ালাদের কাছ থেকে, তো আম্মু এগুলো কাট করে নিয়েছে। তো এগুলো এখন এই পলিথিনের মধ্যে ঢুকে প্রিজার্ভ করা হবে। আর এই পলিথিনগুলো কিন্তু কিনে নিয়ে আসা লাগে দোকান থেকে। আর এই যে আম্মু এখন ঢুকাচ্ছে। এখন গোস্তগুলো এখন ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে। আর দেখেন ভিতরে হচ্ছে মশলার প্যাকেট, দুধের প্যাকেটে ভরা, পুরা ফ্রিজে হচ্ছে ফিল আপ। আর এই পার্লার কাছে যে বক্সগুলো আছে এখানেও হচ্ছে ভর্তি। ওর সামনে আছে মটরশুঁটি,
ফ্রিজ আপ করা, সব পলিথিনের মধ্যে সংরক্ষণ করা আছে, যখন লাগবে তখন বের করে খাওয়া যাবে। আর ভিউয়ার্স, এটা হচ্ছে সামনে ক্যালেন্ডার দেয়ালে ঝুলিয়ে রেখেছি। আজকে আমাদের বিল্ডিং এর কেয়ারটেকার দিয়ে গিয়েছে, এটা মসজিদ থেকে দিয়েছে, যে সামনে রমজান মাস আসছে, তো রমজান মাসের যে রোজাগুলোর টাইম টেবিল আর ডেট সব দেওয়া আছে, কটার সময় সেরি হবে, কটার সময় ইফতারি হবে, সব এখানে চার্ট আছে। আর এখানে সব ছুটির দিনগুলো দেওয়া থাকে, আর যত মানে সরকারি ছুটি হোক বা ইসলামিক ডে হোক, ঈদ কবে, শবে মেরাজ কবে, মহরম কবে, সব দেওয়া থাকে। তো ফ্রেন্ড, এই ছিল আমার লকডাউনের সেকেন্ড ডে ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, নাকি ফুল ওয়াচ করবেন, ফুল ওয়াচ করে জানাতে যে ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওর মধ্যে কি আছে। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, শুধু ভিউয়ার্স হয়ে আছেন, শুধু ভিডিও দেখে যাচ্ছেন, আর 5 টাকা বেল আইকনটি প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো আমার ভিডিও আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।